প্রান্ত থেকে পরবর্তী বল ইনিংসের অফিস স্টাম্পের অনেক বাইরে অভিজ্ঞ আম্পায়ার শাহ হালিম ভাই অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু আম্পায়ারের ভূমিকা পালন করছেন এবং দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন মেগা ফাইনাল ম্যাচের এবং মাঠের ভিতর থাকা সকল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ অস্বাভাবিক আচরণ করবেন না। মাঠের ভিতর সবাই সহনশীল থাকবেন এবং আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তী বল হাফ ভলিবল, ব্যাটসম্যান ব্যাটসম্যান হারুন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হতে চলেছেন কিনা সুপ্রিয় দর্শক, আমরা সেটি দেখব। ইনিংসের প্রথম বলটি কিন্তু লং অফের উপর দিয়ে হাওয়াই ফাঁসালেন এবং এই মেগা ফাইনাল ম্যাচের প্রথম বলটিকে কিন্তু সীমা অতিক্রম করালেন ৬টি রানের জন্য। পরবর্তী বল অত্যন্ত চমৎকার দক্ষতার সাথে বলটির মোকাবেলা করলেন ব্যাটসম্যান হারুন এবং স্কোয়ার লেগ পয়েন্ট টেবিলের মাধ্যমে ঠেলে দিলেন এবং দেখে শুনে খেলেন এই বলটি। এই বলটি থেকে কিন্তু কোনো রান আদায় করতে পারেননি ব্যাটসম্যান হারুন। আমরা জানি এই হারুন তিনি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর বিগ হিটার্স ব্যাটসম্যান, প্রতিপক্ষের জন্য যে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন দলের পক্ষ থেকে। এবং লেগ সাইড বল স্কোয়ার লেগ অঞ্চল থেকে হারুন হারুন প্রথম ওভারে কিন্তু তাদের প্রতিপক্ষ বোলার শিমুলের প্রতি চওড়া হয়েছেন। পরপর 3টি বল খেলেছেন এবং 3টি বলে কিন্তু 2টি বল বাউন্ডারি হাঁকাতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় দর্শক, চমৎকার এক লড়াই আমরা উপভোগ করতে চলেছি এই মুহূর্তে। আদিনা কলেজ মাঠ প্রাঙ্গণ চারিদিকে যেন দর্শকে পরিপূর্ণ, কোথাও কোনো অংশ কোনো জায়গায় কিন্তু পা ফেলার মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। চমৎকার এক আয়োজনের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের ফাইনাল খেলা। চমৎকার ভাবে পরবর্তী বলটি করলেন শিমুল, দারুণ ভাবে ক্যামব্যাক করলেন। গালি অঞ্চলে কাট করে খেলতে চেয়েছিলেন ব্যাটসম্যান হারুন, কিন্তু তার ব্যাট ফাঁকি দিয়ে একটি বারের জন্য আরো উইকেট কিপারের কাছে চলে গেল এবং চমৎকার একটি ডেলিভারি করলো ওই শিমুল। পরবর্তী বলটি করার জন্য আবার হোস্টেল প্রান্ত থেকে দৌড় শুরু করছেন শিমুল, 12 নম্বর জার্সি নিয়ে খেলছেন। লেগ স্টাম্পে খেলিয়েছিলেন লেগ বাই না দেখতে তো লেগ বাই। আমি আম্পায়ার মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, যদি লেগ বাই কোনো রান হয় আমাদের একটু দেখাবেন। জি ধন্যবাদ। এবং ইতিমধ্যে যে রানটি নিয়েছেন 2016 ব্যাচের 2 ব্যাটসম্যান হারুন এবং জলিল, সে রানটি কিন্তু লেগ বাই আকারে পেয়েছেন। দেখা যাক এই মুহূর্তে স্ট্রাইক অবস্থান করছেন সেই বিধ্বংসী ব্যাটসম্যান জলিল, অত্যন্ত লম্বা চওড়া একজন প্লেয়ার এবং তার সেই বড় বড় বাহুর মাধ্যমে কিন্তু বড় বড় শট খেলে থাকেন। আমরা দেখেছি গত ম্যাচগুলোতেই। দেখা যাক আজকের এই মেগা ফাইনাল ম্যাচে তার দলকে ভালো একটি ইনিংস উপহার দিতে পারেন কিনা। এবং বলতে না বলতে সুপ্রিয় দর্শক, পয়েন্ট টেবিলের মাধ্যমে 4টি রানের জন্য কিন্তু সীমানা অতিক্রম করালেন এবং প্রথম ওভারের শেষে চমৎকার ব্যাটিং প্রদর্শনের মাধ্যমে 16 রানে অবস্থান করলেন।
সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে প্রথম ওভারের সমাপ্তি। সেটাই তো করছি ভাই। ঠিক আছে স্যার, ওটা করছে তো। দ্বিতীয় ওভারের প্রথম বলটি করবেন রিফাত। বিগত ম্যাচগুলোতে চমৎকার বল করেছিলেন, অত্যন্ত ভালো একজন বোলার এবং চমৎকার ফাইন লেগ অঞ্চলে কাট করে কিন্তু অনায়াসে 4টি রান যুক্ত করে নিলেন তাদের দলীয় খাতায়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চমৎকার ব্যাটিং প্রদর্শন ওই 2016 ক্রিকেট ব্যাচের দুইজন ব্যাটসম্যান হারুন এবং জলিলের। দেখা যাক তাদের এই ওপেনিং পার্টনারশিপে তাদের এই রান স্কোর কোথায় গিয়ে দাঁড়ায়। চমৎকার শুরু করেছেন, প্রথম বল থেকে কিন্তু তাদের প্রতিপক্ষ বোলিংদের উপর বেশ আক্রমণাত্মকভাবে ব্যাট চালাচ্ছেন এবং সফল হচ্ছেন। পরবর্তী বলটিতে ব্যাটিং এর প্রস্তুত সেই হারুন। এবারে শর্ট বলে বল হালকা বাউন্সারে ফিরেছিলেন, কিন্তু বাউন্ডারি হাঁকাতে ভুল করেননি। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সেই বিধ্বংসী ব্যাটসম্যান হারুন আর একটি বারের জন্য সীমানা অতিক্রম করালেন। ওভার শেষে সময় পাওয়া যাবে দেখুন। বল আনার ব্যবস্থা করুন। সুপ্রিয় দর্শক, আপনারা যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটি টুর্নামেন্ট 3 দিন যাবত থেকে সুস্থ টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ না জানালেই নয়। কারণ তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, অক্লান্ত কঠোর পরিশ্রম করে 3 দিন যাবত এবং তার আগের দিনগুলোতে কিন্তু ভেবেছিলেন কিভাবে শুরু করলে এবং কিভাবে শেষ করলে টুর্নামেন্টটি সফলতার রূপ ধারণ করবেন। এবং আনিল নাইম ভাইয়ের নেতৃত্বে কিন্তু এই টুর্নামেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলেছেন। এবং বলতে না বলতেই আরো একটি স্লিপ অঞ্চল দিয়ে বাউন্ডারি লাইন অতিক্রম করে 4টি রান পেয়ে যাবেন ওই 2016 ক্রিকেট ব্যাচ। 8 বলে 24 পৌঁছেছে হারুন। এবং এই মুহূর্তে 8 বলে 24 রানে অবস্থান করছেন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান হারুন। সুপ্রিয় দর্শক, লিস্টটা ছাড়া এমনি একটু সাইডে ঘুরিয়ে দর্শকের সাথে কথা বলতে পারলে বেশি ভালো হয়। পরবর্তী বলটি করার জন্য প্রস্তুত রয়েছেন হোস্টেল প্রান্তে সেই রিফাত। ব্যাটিং এর প্রস্তুত রয়েছেন হারুন, নজর রাখছেন রিফাতের প্রপর। পরবর্তী বল চমৎকার ভাবে খেলিয়েছিলেন রিফাত এবং বলটিকে বিপজ্জনক ভেবে জোরে সোরে না হাঁকিয়ে কিন্তু ঠান্ডা মাথায় ডিপ মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে প্রান্ত চেঞ্জের বিনিময়ে একটি রান পেয়ে যাবেন 2016 ক্রিকেট ব্যাচ। এই মুহূর্তে ক্রিজে অবস্থান করছেন ব্যাট হাতে সেই লম্বা চৌড়া প্লেয়ার জলিল। অত্যন্ত চমৎকার শট খেলে থাকেন, একটি বাউন্ডারি হাঁকাতে সক্ষম হয়েছেন এখন পর্যন্ত। দেখা যাক তাদের এই ওপেনিং পার্টনারশিপ জোরে তাদের রান স্কোর কোথায় গিয়ে দাঁড়ায়। সুপ্রিয় দর্শক, পরবর্তী বলটি করার জন্য দৌড় শুরু করছেন রিফাত। প্রস্তুত রয়েছেন এবং চমৎকার ডেলিভারি রিফাত। তাদের 2022-এর দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু একটি কথা বলেছিলেন টস পর্বের সময়, তাদের গুপ্তধন গুপ্ত বোলিং কিন্তু সে রিফাত, যার বল পিচে পড়া মাত্রই ব্যাটসম্যানের ব্যাট ফাঁকি দিয়ে বল চলে যায় ওই উইকেট কিপারের কাছে। এবং সে কথারই কিন্তু একটি প্রমাণ দেখলাম এই মুহূর্তে। আগে থেকে
দলীয় রান স্কোর 32। 2 ওভার শেষে 2016 ক্রিকেট ম্যাচের দলীয় সংগ্রহ ওপেনিং ব্যাটে বল করে এখন পর্যন্ত 32 রানে অবস্থান করছেন 2016 ক্রিকেট ম্যাচ। সুপ্রিয় দর্শক, তৃতীয় ওভারের মাথায় বল হাতে নিয়ে এসেছেন সেই প্রান্তকে যিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করে থাকেন, বড় রানিং নিয়ে বল করে থাকেন। প্রান্তে দৌড় শুরু করলেন, শর্ট ভলিবল ফাইন লেগ অঞ্চল দিয়ে আরো একটি বারের জন্য 6টি রানের জন্য সীমা পরবর্তী বলে সেই বিধ্বংসী ব্যাটসম্যান জলিল ক্রিজে প্রস্তুত রয়েছেন, নজর রাখছেন। এবারও কিন্তু জোরে সোরে হাঁকিয়েছিলেন, তবে ব্যাটে বলে কিন্তু টাইমিং করতে পারেননি। যে জায়গায় শট খেলতে চেয়েছিলেন তার হালকা উপরে লেগে ডিপ মিড উইকেট অঞ্চল থেকে প্রান্ত চেঞ্জের বিনিময়ে একটি রান পেয়ে যাবেন এই বল থেকে 2016 ক্রিকেট ম্যাচ। সুপ্রিয় দর্শক, তৃতীয় ওভারের খেলা এগিয়ে চলেছে এই মেগা ফাইনাল ম্যাচে। এই মুহূর্তে ক্রিজে অবস্থান করছেন স্ট্রাইকে ব্যাট হাতে প্রস্তুত রয়েছেন সেই হারুন। পরবর্তী বল কি করবেন, এবং সদরে হাঁকিয়েছিলেন লং স্ট্রাইটে প্লেয়ার রয়েছেন। চমৎকার ফিল্ডিং শিমুলের থেকে, লং অফ থেকে লং স্ট্রাইটে এসে ফিল্ডিং করে নিলেন। ততক্ষণে কিন্তু দুই ব্যাটসম্যান তাদের জায়গা চেঞ্জ করে নিয়েছেন এবং এর সুবাদে একটি রান পেয়ে যাবেন এই বল থেকে 16 ম্যাচ। রান স্কোর গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে 40। চমৎকার রান স্কোর। আবারও তুলে মেরেছিলেন প্লেয়ার রয়েছেন শিমুল এবং চমৎকার ভাবে লং অফের ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে 6টি রানের জন্য সীমা অতিক্রম করালেন। চমৎকার ব্যাট করছেন 16 ম্যাচের দুই ওপেনিং ব্যাটসম্যান হারুন এবং জলিল। প্রতিপক্ষ বোলারদের জন্য যেন এক পরবর্তী বল আর একটি বারের জন্য সদরে হাঁকাতে চেয়েছিলেন, তবে এবার কিন্তু চমৎকার এক লাইন লেন্থে বল করলেন প্রান্ত। পরাস্ত হলেন ব্যাটসম্যান। এই বল থেকে কোনো রান পেলেন না সেই 2016 ব্যাচ, যদি তাদের রান স্কোরে এই মুহূর্তে চমৎকার একটি জায়গায় অবস্থান করছেন। মাত্র তৃতীয় ওভারের খেলায় গিয়ে চলেছে এবং এই তৃতীয় ওভারের খেলার চলমানে কিন্তু 46 রানে অবস্থান করছেন 2016 ক্রিকেট ম্যাচ। লেগ স্টাম্পের বাইরে বল, দক্ষ আম্পায়ার শাহ হালিম ভাই 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। অতিরিক্ত রান সূত্রে আরো একটি রান পেয়ে যাবেন এই মুহূর্তে এই বল থেকে 2016 ক্রিকেট ম্যাচ। পরবর্তী বল করার জন্য হোস্টেল প্রান্ত থেকে দৌড় শুরু করলেন প্রান্ত এবং ভলিবল অফ স্টাম্পে দেখে শুনে লেগ রং ওয়ানের ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে আরো 6টি রান যুক্ত করে নিলেন তাদের দলীয় রান স্কোরের খাতায়। সুপ্রিয় দর্শক, টস জিতে কিন্তু ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের প্রতিপক্ষ টিম তাদের সিনিয়র ভাইদেরকে কিন্তু ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই ব্যাটিং এর আমন্ত্রণে কিন্তু মাত্র 3টি ওভার মোকাবেলা করে 18টি বল খেলে তাদের সেই ওপেনিং পার্টনারশিপ জুটিতে 53 রানে পৌঁছে গেলেন। 5-3 53 রানে অবস্থান করছেন কোনো উইকেট না হারিয়ে। চমৎকার এক রান স্কোর। এভাবে রান চলতে থাকলে কিন্তু চমৎকার এক শক্ত জায়গায় রান স্কোর গিয়ে দাঁড়াবে, যেটি হবে সেই
2022 ক্রিকেট ব্যাচের জন্য এক অসম্ভব রান স্কোর। যদিও তাদের একাদশ জুড়ে রয়েছেন ব্যাটিং অলরাউন্ডারে পরিপূর্ণ। দেখা যাক পরবর্তী বল। চমৎকার জায়গায় খেলেছেন রিফা। ব্যাটসম্যান হারুন সদরে হাঁকানোর সুযোগ করে নিতে পারেননি এবং আরেকটি রান হবেন কিনা, এবং প্লেয়ার নেই সেই স্কোয়ার লেগ অঞ্চলে। এবং কি করলেন চমৎকার ভাবে খেলেছিলেন হারুন, কিন্তু সেখানে ফিল্ডার ছিল। স্কোয়ার লেগ অঞ্চল থেকে থ্রো করেছিলেন উইকেট কিপার। সেই থ্রোকে কিন্তু বলের গতিবিধি কমাতে পারেননি। তার থ্রো থেকে বল ছুটে চলে গিয়েছিল পয়েন্ট অঞ্চলে এবং সেই থ্রোয়ের মাধ্যমে বোনাস শেষে 4টি রান পেয়েছেন, অর্থাৎ 5টি রান সংগ্রহ করেছেন। পরবর্তী বলে ব্যাটিংয়ে সেই ব্যাটিং প্রস্তুত জলিল। চমৎকার বিউটিফুল শট জলিল। ফাইন লেগ অঞ্চল থেকে অফ স্টাম্পের বলকে কৌশলী এক শটের বিনিময়ে ফাইন লেগ অঞ্চলে খেলেন এবং 4টি রান যুক্ত করে নিলেন। অনেকটাই উচ্ছ্বাসিত আনন্দে ওই 2016 ব্যাচের তাদের সকল প্লেয়ারগণ এবং তাদের সহপাঠীরা, যে দুইজন ব্যাটসম্যানকে ক্রিজে পাঠিয়েছিলেন, তাদের যে ব্যাটিংয়ের নৈপুণ্য, তারা যে আস্থা নিয়ে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন, তার থেকেও বেশি দিচ্ছেন তাদেরকে জলিল আর হারুন। চমৎকার ভাবে ওপেনিং জুটিতে এগিয়ে চলেছেন পাহাড়ের সমান এক রানিশ করে। পরবর্তী বলে আবার রিফাত কামব্যাক করতে পারবেন কিনা, আবারও একই জায়গায় একই বলে একই প্লেয়ার রয়েছিলেন এবার, তবে গ্যাপ খুঁজে পেয়েছিলেন। স্পিড না থাকার কারণে সেই স্কোয়ার লেগ অঞ্চলে থাকা প্লেয়ার ততক্ষণে বলের নাগালে পৌঁছে গিয়েছিলেন এবং বলের গতিবিধি কমিয়ে মাত্র 1টি রান পাবেন। এবং জলিলের সেই স্ট্রাইক রেট প্রায় 300-র কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন। 10 বলে 29 রান করে কিন্তু ক্রিজে অবস্থান করছেন। অন্যদিকে হারুন 11 বলে 31, তিনিও কিন্তু বেশ বিধ্বংসী ভাবে আজকের এই মেগা ফাইনালে ব্যাট করছেন। চমৎকার ভাবে ডেলিভারি করালেন রিফাত। ব্যাটসম্যান হারুন সদরে হাঁকানোর সময় করে নিতে পারেননি। 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সেই ব্যাটসম্যান হারুনকে এবং এই মুহূর্তে তাদের রান স্কোর 64। চতুর্থ ওভারের খেলায় গিয়ে চলেছে, রান স্কোর গিয়ে দাঁড়িয়েছে 64। ফিল্ডার রয়েছেন কিন্তু ফাইন লেগ অঞ্চলে। এবারে কিন্তু ফিল্ডার রাখতে ভুল করেননি তাদের দলীয় ক্যাপ্টেন এবং সম্ভবত লেগ বাই। এখন পর্যন্ত কিন্তু ওই 22 ব্যাচের বোলাররা তাদের প্রতিপক্ষ ব্যাটসম্যানদের প্রতিহত করতে পারেননি, কোনো উইকেট আদায় করতে পারেননি। 16 ব্যাচ তাদের ওপেনিং জুটেতেই কিন্তু দারুণভাবে পাহাড় সমান রান স্কোর নিয়ে এগিয়ে চলেছেন। এবং ফিল্ডার রয়েছেন এবং লেগ বাই। চতুর্থ ওভার শেষে 2016 ক্রিকেট ব্যাচের দলীয় সংগ্রহ 66। চমৎকার রান স্কোর, মাত্র 24টি বল মোকাবেলা করে 66 রান তুলে নিতে সক্ষম হয়েছেন তাদের প্রতিপক্ষ বোলার 2022 ক্রিকেট ব্যাচের বিরুদ্ধে। চমৎকার রান স্কোর ওপেনিং জুটিতে কিন্তু, এবং প্রতিটি ওভার থেকে প্রায় 16.05 রান রেট তুলতে সক্ষম হচ্ছেন
16 ব্যাচের দুই ব্যাটসম্যান হারুন এবং জলিল দুজনেই কিন্তু প্রায় 300-র কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছেন আজকের এই মেগা ফাইনাল ম্যাচে। পঞ্চম ওভারের প্রথম বলটি করার জন্য দলীয় ক্যাপ্টেন বল হাতে দিয়েছেন সেই অভিজ্ঞ বোলার শিমুলকে। শিমুল তোর শুরু করবেন হোস্টেল প্রান্ত থেকে এবং তুলে মেরেছিলেন, প্লেয়ার রয়েছেন এবং এবং চমৎকার ভাবে কভার অঞ্চলে ব্যক্তিগত 12 বল 13 বল 32 ওই অন্য স্কুলে এবং হারুন তিনি তার চমৎকার একটি ইনিংস উপহার দিলেন এই মেগা ফাইনাল ম্যাচে। মাত্র 13টি বল খেলে 31 রান করেছেন তার ব্যক্তিগত ব্যাট থেকে। দলের জন্য অবশ্যই একটি ভালো রান স্কোর করে গিয়েছেন। দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান ক্রিজে এসেছেন সেই জসিম, তিনিও কিন্তু অনেকটাই বিধ্বংসী ব্যাটসম্যান, বেশ অ্যাটাক নিয়ে ব্যাট করতে পারেন। প্লেয়ার রয়েছিলেন শর্ট বলি বল জসিম অত্যন্ত দক্ষতার সাথে বলটিকে কিন্তু ওই ডিপ কভার অঞ্চল দিয়ে হাওয়ায় ভাসালেন এবং আরো 6টি রান যুক্ত করে নিলেন। চমৎকার এক রান স্কোর। ফাইনাল ম্যাচ যেন তার রূপ ধারণ করছেন ব্যাটিং এর সেই পারফরম্যান্সে। লেগ স্টাম্পের বাইরে অত্যন্ত দক্ষতার সাথে দুই আম্পায়ার নিজেদের মধ্যে কথা বলে নিয়ে দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ভয়েড। অতিরিক্ত সূত্রে এই মুহূর্তে আরো একটি রান যুক্ত হবে তাদের 16 ব্যাচের দলীয় রান স্কোরের খাতায়। এই মুহূর্তে রান স্কোর গিয়ে দাঁড়িয়েছে 73-এ। দেখা যাক পরবর্তী বলে কি করেন জসিম। আবারও হাফ বলে বল, চমৎকার শট জসিম, লং ওয়ানের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে সেই হাফ বলকে কিন্তু 6-এ পরিণত করলেন। এবং আমি আম্পায়ার মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত ম্যাচ পরিচালনা করেন। চমৎকার ব্যাটিং করছেন জসিম এবং অফ স্টাম্পে খেলিয়েছে মিলন কিন্তু আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল। এবং এই মিলন, আমরা যেই মিলনকে ইতিমধ্যে ক্রিজে দেখছি সেই মিলন কিন্তু সেমিফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। দেখা যাক আজকের ম্যাচে কতটুকু অবদান রাখতে পারেন। এবারে তুলে মারার চেষ্টায় ফিল্ডার রয়েছেন রাসেল, কিন্তু কি করলেন, প্রান্ত চেঞ্জ করলেন না। বলতে না বলতেই ইতিমধ্যে কিন্তু পঞ্চম ওভারের খেলা শেষ। সুপ্রিয় দর্শক, পঞ্চম ওভার শেষে 2016 ক্রিকেট ব্যাচের দলীয় সংগ্রহ 8-3-83, মাত্র 2টি উইকেট হারিয়েছেন এই 83টি রান তুলে নিতে। চমৎকার রান স্কোরে অবস্থান করছেন সেই 2022 ক্রিকেট ব্যাচের বিরুদ্ধে। এবং জলিল ক্রিজে স্ট্রাইক অবস্থান করছেন সেই জলিল, তিনি কিন্তু 264 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন এখন পর্যন্ত। বুঝতেই পারছেন কতটা আক্রমণাত্মক ব্যাটিং করছে তাদের প্রতিপক্ষ দলের জন্য এবং তার দলের জন্য তার ব্যাট কতটা সহায়ক হিসেবে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। জলিল চারিদিকে হৃদয় লাস্ট ওভারে এসেছে। হাফ ভলিবল, হোয়াট এ বিউটিফুল শট জলিল। সুপ্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম, জলিল দেখতে যেমন লম্বা চওড়া, তার কবজির শটগুলো কিন্তু সেই লম্বা চওড়া এবং বিশাল বিশাল শট খেলে থাকেন। এই মুহূর্তে তার দলীয় রান গিয়ে দাঁড়ালো 35, 12 বলে 35 রান। বুঝতেই পারছেন
পরবর্তী বল চমৎকার ভাবে কামব্যাক করলেন কিন্তু সেই হৃদয় লেগ স্টাম্পে খেলিয়েছিলেন ব্যাটসম্যান জলিল, হাঁকিয়েছিলেন সদরে লেগ বাই, একটি রান পেয়ে গেছেন। 2016 ক্রিকেট ব্যাচ, দেখা যাক 100 স্পর্শ করতে পারেন কিনা 2016 ব্যাচ। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে, অভিজ্ঞ আম্পায়ার প্রভাষক শিবগঞ্জ বয়েজ কলেজের সেই মুর্শেদ বুলবুল ভাই 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। অতিরিক্ত সূত্রে এই মুহূর্তে আরো একটি দলীয় রান স্কোরের খাতায় যুক্ত হবেন 16 ব্যাচের। পরবর্তী বলটি করার জন্য জসিম রয়েছেন প্রস্তুত এবং জোরে সোরে হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে টাইমিং করতে পারেননি। কি করলেন রিফাত? প্রান্তকে ডাকলেও না, রিফাত ধরলেও না, বলের নাগালে গেলেন এবং বল যখন আসলেন তার কাছে তখন কিন্তু তিনি হাত তার বুকের দিকে টেনে নিলেন এবং বলটিকে মাটিতে স্পর্শ করিয়ে প্রান্ত চেঞ্জের বিনিময়ে ততক্ষণ একটি রান পেয়ে গেছেন সেই 16 ক্রিকেট ব্যাচ। দেখা যাক 100 রানের সেই মাইফলক স্পর্শ করতে পারেন কিনা। এবারে হোয়াট এ বিউটিফুল শট জলিল, চমৎকার ভাবে কিন্তু আরো একটি বারের জন্য বলকে সীমানা অতিক্রম করালেন সেই কাউ কর্নারের উপর দিয়ে এবং এই শটের বিনিময়ে আরো 6টি রান যুক্ত করে নিলেন তাদের দলীয় রান স্কোরের খাতায় এবং তাদের এই দলীয় রান স্কোরের এই 6 এর বিনিময়ে জলিল ভাইয়ের 14 বলে 1 নম্বরে চলে গেছে রান, দলীয় রান স্কোর 98। এবং আরো একটি বারের জন্য কি করছেন জলিল, যখন যেদিকে চাইছেন সেদিকেই যেন তার 4 ছক্কার ফুল ঝরে ঝরাচ্ছেন আদিনা কলেজ মাঠ প্রাঙ্গণে এবং 1 বলে 350 এবং জলিল যদি আর একটি বল মোকাবেলা করতে পারবেন এবং এই এক বল যদি 3 রান করতে পারেন তাহলে তার ব্যক্তিগত অর্ধশতক রান করে ফেলবেন এই বিধ্বংসী ব্যাটসম্যান জলিল। 1 বলে 3 রান প্রয়োজন জলিলের সেই অর্ধশতক রান পূরণ করতে। সেমিফাইনাল ম্যাচে তিনি কিন্তু 46 রানেও অপরাজিত ছিলেন, অর্ধশতক করতে পারেনি। দেখা যাক শেষ বল থেকে, আহা ব্যাটিং হাতে বেশ দারুণ ব্যাটিং পারফরম্যান্স উপহার দিলেন তার দলকে এবং তিনি আজকের এই মেগা ফাইনাল ম্যাচে মাত্র 16টি বল খেলে 49 রানে অপরাজিত রয়েছেন জলিল। মাত্র একটি রানের জন্য অর্ধশতক করতে পারলেন না জলিল। তিনি কিন্তু শুরু থেকেই বেশ চওড়াভাবে বোলিংদের প্রতি মেগা ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম বলটি করলেন দারুণভাবে, ব্যাটসম্যান রাজুকে পরাস্ত করলেন। উঁচু ব্যাট, নিচু বল চলে গেল উইকেট কিপার সেই হারুন ভাইয়ের বিশ্বস্ত গ্লাভসে। পরবর্তী বলটি করার জন্য বিদ্যুৎ শর্ট ভলিবল, বিউটিফুলি শট রাজু। দ্বিতীয় বলে চমৎকার ডিপ কভার অঞ্চলে সীমানা অতিক্রম করিয়েছেন। পরবর্তী বল হালকা করে কিন্তু স্লোয়ার খেলিয়েছিলেন, ততক্ষণে লং অনে ঠেলে দিয়ে ফিল্ডার রয়েছিলেন জলিল। আজকের ম্যাচের অন্যতম সেরা ব্যাটসম্যান চমৎকার ভাবে কাউ কর্নার অঞ্চল দিয়ে দেখে শুনে ঠেলে দিলেন এবং 4টি রান যুক্ত করে নিলেন তাদের দলীয় রান স্কোরের খাতায়। ওভারে কত করে রান লাগে? 107। প্রথম ওভারের খেলা এগিয়ে চলেছে আজকের এই মেগা ফাইনালের। বল করেছিলেন বিদ্যুৎ, তবে লেগ স্টাম্পের সামান্য বাইরে হয়েছেন। অভিজ্ঞ আম্পায়ার শাহ হালিম ভাই 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। অতিরিক্ত সূত্রে এই মুহূর্তে একটি রান পেয়ে যাবেন 2022
ক্রিকেট ব্যাচ। পরবর্তী বলটি করার জন্য আবারও দৌড় শুরু করলেন। এবারে কিন্তু তুলে মেরেছেন রাসেল। রাসেল কিন্তু সেই আন্দ্রে রাসেলের মতো। এবং জলিল চমৎকার ওটা সেলিব্রেশন। ব্যাটসম্যান রাজুকে নিজে বল করে নিজে ক্যাচ লুফে নিয়ে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিলেন এবং সেই পথে কিন্তু মাথা নিচু করে হেঁটে চলেছেন রাজু। চমৎকার খেলছেন 2016 ব্যাচের সেই জলিল। এবং সুপ্রিয় দর্শক, এবং আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের এই টুর্নামেন্টে কিন্তু সর্বোচ্চ ছক্কা হাঁকানোরও পুরস্কার রয়েছে। এবং আপনারা যেই ব্যাটিং দেখছেন এই মুহূর্তে প্রান্তকে স্ট্রাইক অবস্থান করছেন, তিনি যদি আজকের এই মেগা ফাইনাল ম্যাচে 4টি ছক্কা হাঁকাতে পারেন তাহলে কিন্তু এই টুর্নামেন্টের তিনি সর্বোচ্চ ছক্কা হাঁকানো প্লেয়ার হবেন সেই প্রান্ত। দেখা যাক শেষ পর্যন্ত এই 4টি ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ 6 হাঁকানোর তালিকায় আসতে পারেন কিনা সেই প্রান্ত, আমরা সেটি দেখে নেব। জলিল অত্যন্ত চমৎকার একজন প্লেয়ার জলিল, এবং হোয়াট এ ব্রিলিয়ান্ট শট। প্রান্ত মুখের কথা মুখেই রইল, সীমানা ফেরিয়ে বল চলে গেল। এবং সুপ্রিয় দর্শক, প্রান্ত তিনি কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে ব্যাটিং প্রদর্শন করে থাকেন। ফাইন লেগ অঞ্চল দিয়ে চমৎকার ভাবে হাওয়ায় উড়িয়ে দিলেন এবং ছক্কা হাঁকানোর টপ তালিকায় এগিয়ে গেলেন। আর মাত্র যদি 3টি ছক্কা হাঁকাতে পারেন তিনি কিন্তু হবে টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর প্লেয়ার। এবং তার জন্য তার সামনে কিন্তু অনেকটি রেকর্ড এই মুহূর্তে ভর করছেন। পরবর্তী বল গ্যাপে ছুড়েছেন প্রান্ত, চমৎকার একজন প্লেয়ার এই টুর্নামেন্টের। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু সেই প্রান্তর সামনে এই মুহূর্তে 3টি বল। চমৎকার শট, চমৎকার শট সেই প্রান্তর ব্যাট থেকে, এবং নো বল। ব্রিলিয়ান্ট শট প্রান্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে প্রান্তর কাছে কিন্তু 3টি পুরস্কার ইতিমধ্যেই সামনে ঝুলছেন। দেখা যাক সেই 3টি পুরস্কারকে লুফে নিতে পারেন কিনা। সুপ্রিয় দর্শক, আর যদি 2টি ছক্কা হাঁকাতে পারেন টপ ছক্কা হাঁকানোর টপ লিস্টে যাবেন সেই প্রান্ত, এবং আর যদি 9টি রান করতে পারেন তাহলে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক প্লেয়ার হবেন সেই প্রান্ত। এবং এখন পর্যন্ত তিনি কিন্তু টপ স্ট্রাইকার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন। দেখা যাক 3টি পুরস্কারের ভাগিদার প্রান্ত। ফুল টাচ বল, ফ্লিট বল রয়েছেন, হাওয়াই বল, ফাইন লেগ অঞ্চলে 2টি প্লেয়ার রয়েছেন, কোথায় থ্রো করলেন। খেলা কিন্তু জমে উঠেছে সুপ্রিয় দর্শক। আজকের এই মেগা ফাইনাল ম্যাচ যেরকমটি হওয়া দরকার ঠিক সেরকমটি ভাবেই কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচ মাঠে গড়াচ্ছেন। সুপ্রিয় দর্শক, ভুলে গেলে চলবে না, প্রান্তর সামনে কিন্তু 3টি পুরস্কার ঝুলছেন। এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে আরো 4টি রানের জন্য, এবং নো বল। 41 নো বল এবং ফ্রি হিট। খেলা জমে গেছে। যাই হোক, 2জন আম্পায়ার নিজেদের মধ্যে কথা বলে নিয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সেটি ঠিক হোক বা ভুল হোক। এবং নো বল নয়,
নো বল ধরেছিলেন, তবে দুজন আম্পায়ার কথা বলে নো বল কিন্তু ক্যান্সেল করেছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যে কথাটি বলতে যাচ্ছি, প্রান্তর সামনে তিনটি পুরস্কার ইতিমধ্যে কিন্তু ভর করছেন। আর যদি 2টি ছক্কা হাঁকাতে পারেন তাহলে টপ ছক্কা হাঁকানোর এই টুর্নামেন্টের টপ প্লেয়ার হবেন সেই প্রান্ত। অন্যদিকে আর মাত্র যদি আরো একটি ছক্কা, চমৎকার ব্যাটিং প্রদর্শন সেই প্রান্তর ব্যাট থেকে। এই মুহূর্তে রান স্কোর গিয়ে দাঁড়ালো 48, চমৎকার ভাবে 47, দুঃখিত 47। 47 রান। ইঞ্জিনিয়ার আসাদ ম্যাথ কি টুর্নামেন্ট এরিয়া কি এই প্রান্ত সর্বোচ্চ রান করে গেছে কি এটা পরে যে পাবে টপ স্কোরারে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আজকের এই মেগা ফাইনাল ম্যাচ একদম যেই রকম ফাইনাল ম্যাচের রূপ হওয়া দরকার ঠিক সেই রকমটি কিন্তু ইতিমধ্যে রূপ ধারণ করছেন আজকের এই ফাইনাল ম্যাচ। বিশাল রান টার্গেটে দিয়েছিলেন সেই প্রতিপক্ষ 2022 ম্যাচকে, এবং তাদের সেই বিধ্বংসী ব্যাটসম্যানের বিরুদ্ধে, তাদের প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে লড়াই করে প্রান্ত সর্বোচ্চ রান পার করে ফেলে এবং ইতিমধ্যে কিন্তু প্রান্ত তিনি তার সর্বোচ্চ রান স্কোর আর একটা 6 হলে হবে। তিনটা প্রান্ত তিনি কিন্তু ইতিমধ্যেই টপ রান স্কোরে নাম লিখিয়ে ফেলেছেন, এবং আর একটি ছক্কা হাঁকালেই কিন্তু তিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর একজন প্লেয়ার হবেন সেই প্রান্ত, এবং এখন পর্যন্ত তিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন। হোয়াট এ বিউটিফুল শট, দেখার মতন দৃষ্টিনন্দন এক শট খেললেন ওই রাসেল। জয়ের ধার প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছেন অল্প কিছু বল মোকাবেলা করেই। জয় উল্লাসে মেতে উঠেছেন সেই 2022 ক্রিকেট ম্যাচ, যেখানে আমরা ভেবে নিয়েছিলাম এই বিশাল রানের টার্গেটে ব্যাটে নেমে ওই 22 ব্যাচ হয়তো প্রথমে চাপে পড়বেন, খেলতে হিমশিম করবেন। সেখানে কিন্তু তাদের এই ব্যাটিং এর উপর ভর করে অত্যন্ত চমৎকার ভাবে দারুণ এক রান করে এগিয়ে গেলেন ওই 22 ব্যাচ। সুপ্রিয় দর্শক, আমাদের এই টুর্নামেন্টের টপ মোস্ট বাউন্ডারি, এবং কি করবেন দুজন প্লেয়ার রয়েছেন, এবং চমৎকার ভাবে কিন্তু পয়েন্ট টেবিল অঞ্চলে ক্যাচ লুফে নিলেন। আমি 2016 ব্যাচের সকল প্লেয়ারদের এবং তাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন মাঠের ভিতরে প্রবেশ না করে। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে। ব্যক্তিগত 16 রান নিয়ে কিন্তু রাসেল প্যাভিলিয়নের পথে ফিরলেন, এবং রান টার্গেটে তারাই চমৎকার এক রান স্কোরে অবস্থান করছেন এই মুহূর্তে সেই 2022 ক্রিকেট ব্যাচ। আমি 2016 ব্যাচের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন মাঠের ভিতর কোনো রকম আতশবাজি না ফোটায়। আপনারা আপনাদের ম্যাচ জয়ের আনন্দ উল্লাস আপনারা বাউন্ডারি লাইনের বাইরে থেকে করুন। যদিও ম্যাচ জয়ের এখন অনেকটা পথ বাকি, তবে আশা রাখছেন হয়তো ম্যাচ জিতবেন আপনারা। যাই হোক, দুই দলই কিন্তু বেশ মরিয়া, ব্যাটে বলের লড়াইয়ে জমে উঠেছে আজকের এই মেগা ফাইনাল ম্যাচ। ক্রিজে অবস্থান করছেন সেই নতুন ব্যাটসম্যান শিমুল, বল হাতে ভূমিকা পালন করেছিলেন, দেখা যাক কি করেন শিমুল। হোয়াট এ বিউটিফুল শট, ক্রিজে এসেই কিন্তু ওয়াপি স্টাম্পের বাইরের বল পয়েন্ট টেবিলের অঞ্চল দিয়ে ঠেলে দিয়ে আরো 4টি রান সংগ্রহ করে ফেলেন ইতিমধ্যে সেই 2022 ক্রিকেট ম্যাচ। সুপ্রিয় দর্শক, এক বল তৃতীয় ওভারের আর মাত্র একটি বল রয়েছেন।
সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে এবং চমৎকার ভাবে বিদ্যুৎ ভাই অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু বলটি করলেন এবং এই ওভার থেকে মাত্র 10টি রান খরচা করলেন। সেই সাথে 2022 ক্রিকেট ব্যাচের দলীয় রান স্কোর গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে এটা দেখে স্কোর বলে দাও 57। 57 চমৎকার রান স্কোর। যেই রকম রান রেট প্রয়োজন সেই 22 ক্রিকেট ব্যাচের, ঠিক সেই রকমটি কিন্তু রান তুলতে সক্ষম হয়েছেন এখন পর্যন্ত এবং আর প্রয়োজন মাত্র 3 ওভারে 50 রান। 18টি বল মোকাবেলা করতে পারবেন এবং এই 18টি বল থেকে 50টি রান সংগ্রহ করতে হবেন। সুপ্রিয় দর্শক, কে জিতবেন আজকের এই ম্যাচে? ব্যাটিং যদিও ছন্দে রয়েছেন, তারপরেও যদি বোলিং নমুনায় বোলিং ছন্দে যদি কোন রকম ভাবে একটি ওভার ডট করিয়ে দেওয়া যায়, একটি ওভার কমতি খরচে ইতি টেনে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই চাপে পড়ে যাবেন সেই 2022 ক্রিকেট ব্যাচ। অনেকটাই টান টান উত্তেজনায় কিন্তু আজকের এই মেগা ফাইনাল ম্যাচ আদিনা কলেজ মাঠ প্রাঙ্গণে পরিচালিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা আপনারা এই খেলা মিস করছেন, বিভিন্ন কাজের জন্য মাঠে আসতে পারেননি, আপনাদের জন্য আমাদের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ লাইভের মাধ্যমে সম্প্রচার করা এবং প্রান্ত তিনি কিন্তু স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে ছক্কা হাঁকালেন এবং ইতিমধ্যে তিনি 4টি ছক্কা হাঁকিয়ে টপ ছক্কা হাঁকানোর লিস্টে চলে গেলেন। ইতিমধ্যে কিন্তু তিনি তার ঝুলিতে 2টি পুরস্কার আদায় করে নিয়েছেন, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ ছক্কা হাঁকানোর যে রেকর্ড তিনি কিন্তু করলেন এই টুর্নামেন্টের সেই প্রান্ত এবং এখন পর্যন্ত দারুণ স্ট্রাইক রেট নিয়ে 7 বলে 34 রান করছে। মিস করে দিল রে। প্রান্ত 8 বলে 34 রান করে দারুণ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন এবং ধরা যায় ইতিমধ্যেই কিন্তু 3টি পুরস্কারও তার ঝুলিতে নিয়ে নিয়েছেন সেই প্রান্ত। চমৎকার একজন প্রতিভাবান প্লেয়ার, অত্যন্ত দক্ষতার সাথে বোলিং ব্যাটিং করে থাকেন। চমৎকার বোলিং ফিগারের মধ্যে এবং চমৎকার জসিম, দারুণ ক্যামব্যাক এই মুহূর্তে প্রয়োজন। ভাই কত বলে কত লাগে? 15 বলে 44। এটা তো দেখেন না, ওটা তো দেখেন না আপনি। এটা ইয়ে করা যাবে না কত? 15 বলে 44 লাগবে, এখানে দেখেন। এবং 15 বলে 44 রান প্রয়োজন এই মুহূর্তে সেই 22 ক্রিকেট ব্যাচের। এটি অসম্ভবের কিছু নয়, কারণ প্রান্তর মতো যেখানে ব্যাটিং ক্রিজে অবস্থান করছেন, ইতিমধ্যেই আজকের এই ম্যাচে 4টি ছক্কা হাঁকিয়ে কিন্তু টপ ছক্কা হাঁকানোর লিস্টে রয়ে গেছেন। পরবর্তী বল আরো একটি বারের জন্য ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে 6টি রানের জন্য সীমানা অতিক্রম করালেন এবং ছক্কা। 14 বলে 38 রান প্রয়োজন এই মুহূর্তে সেই 2022 ক্রিকেট ব্যাচের। চমৎকার ব্যাটিং প্রদর্শন, কি হবে আজকের এই ম্যাচে? এবং আবার তুলে মেরেছেন ফিল্ডার নেই এবং ছক্কা হবেন কিনা এবং দারুণ ভাবে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন সেই প্রান্ত। চমৎকার একজন প্রতিভাবান প্লেয়ার। আমরা দেখেছি গত টুর্নামেন্টে এই মাঠে কিন্তু সিএম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট একটি হয়েছিল, সেখানেও কিন্তু সেই প্রান্ত তার চমৎকার ব্যাটিং নৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন। মাঠে যেতে কোনো দর্শক না ঢোকে এটা অ্যানাউন্স করে। কোন দলে যেন মাঠে না ঢোকে। চমৎকার। সুপ্রিয় দর্শক, আমরা কেউ ভাবতেই পারিনি এই 100 প্রান্ত চমৎকার ভাবে কিন্তু অসম্ভবকে সম্ভবের খাতায় নিয়ে এলেন। চমৎকার, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না এই মেগা ফাইনাল ম্যাচে এই মাত্র 6টি ওভারে 107 রানের মতো এই বিশাল টার্গেট সহজেই জয় করে নেবেন 2022 ক্রিকেট ব্যাচ এবং প্রান্তর অর্ধশতক। প্রান্ত তিনি কিন্তু মাত্র 12টি বল মোকাবেলা করে অর্ধশতক করে ফেলেছেন। প্রান্ত 12 বলে 50 রান করে ফেলেছেন। চমৎকার, 12 বলে 50, 416 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন এই মুহূর্তে সেই প্রান্ত। চমৎকার, 12 বলে 50 রান করে ফেলেছেন প্রান্ত
এবং এই মুহূর্তে 416 রান, 416 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন। প্রতিটি বলেই কিন্তু বাউন্ডারি হাঁকিয়েছেন সেই প্রান্ত। তারেক এবং চমৎকার ভাবে লেগ বাই না বাই? সম্ভবত লেগ বাই, লেগ ভাই এবং হ্যাঁ লেগ বাই আকারে একটি রান পেয়ে গেছেন। 22 ক্রিকেট ব্যাচ জয়ের জন্য প্রয়োজন 11 বলে 27 রান। যতক্ষণ ক্রিজে রয়েছেন সেই প্রান্ত ততক্ষণ কিন্তু এই ম্যাচ রয়েছেন তাদের পক্ষে। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের ইতি টেনে দিতে পারেন কিনা। এবং তুলে মারার চেষ্টায় কি করলেন, হাই হাই কি করলেন তারেক। এই মুহূর্তে একটি ডট বল কিন্তু তাদের জয়ের পথে এগিয়ে নেবেন। ডট বল করার সুযোগও পেয়ে গিয়েছিলেন, তবে নিজে ফিল্ডিং করে বলকে রাখতে পারেননি। ততক্ষণে প্রান্ত চেঞ্জ করেছেন এবং এই মুহূর্তে দরকার 10 বলে 26। কি হবে, জিতবে কে, ব্যাটে বলে লড়াই। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু ফুল টস বল। নো বল। নো বল, এবার ফ্রি হিট। এবং ফ্রি হিট বল। 10 বলে পদের হিসাবে 66 ছিল। প্রয়োজন 25 রান। রান রেট ইতিমধ্যে 15 রান করে তুলতে হবে সেই ব্যাটসম্যানদের। দেখা যাক, চমৎকার ব্যাটিং প্রদর্শন করছেন কিন্তু। শর্ট বলে বল, ফ্রি হিট বল রয়েছেন, ভুলে গেলে চলবে না। ফ্রি হিট বল, রান আউট। প্রান্তর মতো ব্যাটিং, প্রান্তর মতো ব্যাটিং, এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত পায়নি। কি হয়েছেন দেখে নিচ্ছেন আম্পায়ার, বুঝে শুনে সিদ্ধান্ত দিবেন। এবং এবং কিন্তু আউট হয়ে গেলেন সেই প্রান্ত। চমৎকার ভাবে ম্যাচের মোড় ঘুরালেন। এগিয়ে গিয়েছিলেন প্রান্ত রান নেওয়ার জন্য, কিন্তু সেই শিমুল কি করলেন, ফ্রি হিট বল। লং ওয়ানে বল এসে গিয়েছিল, চাইলেই কিন্তু রান নিতে পারতেন, কিন্তু শিমুল জানি না তার মাথায় কি ঘটলো, রান নিলেন না, ফিরিয়ে দিলেন প্রান্তকে। প্রান্তর মতন এইরকম ব্যাটসম্যান যদি থাকতো ক্রিজে, তাহলে 6 বলে যদি এই মুহূর্তে 22-24 রান দরকার থাকতো, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারতাম সেই প্রান্ত তিনি কিন্তু ম্যাচ জিতে দিতে পারতেন। সুপ্রিয় দর্শক, তিনি কিন্তু 416 রান নিয়ে 416 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন আজকের এই মেগা ফাইনাল ম্যাচে। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে। যেখানে প্রান্তর মতো ব্যাটসম্যান ক্রিজে টিকে রয়েছিলেন, সেখানে আমরা ভেবে নিয়েছিলাম আজকের এই ম্যাচে হয়তো 2022 ক্রিকেট ব্যাচ জয়লাভ করবেন। সেখানে রান আউট হয়ে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন 2016 ক্রিকেট ব্যাচ। পরবর্তী বল বিনাশ হয়েছে। এবং তুলে মেরেছেন। আর একটি বারের জন্য কি হবে, প্লেয়ার রয়েছেন, চমৎকার ভাবে কিন্তু আর একটি বারের জন্য প্যাভিলিয়নের পথে ফিরালেন সেই ব্যাটসম্যান শিমুলকে। চমৎকার। সুপ্রিয় দর্শক, যে কথাটি বলে আসছিলাম, রান স্কোর পাহাড়ের সমান। এই কয়েকটি ওভারের মধ্যে যদি কোন রকম ভাবে একটি ওভার ডট করে দিতে পারেন, একটি ওভার কমতি রান করেছে, ওভারে রীতি টানতে পারেন, তাহলেই কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়বেন সেই 2022 ক্রিকেট ব্যাচ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু চমৎকার ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। ব্যাটিং এর নাম জিহাদ। চমৎকার ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন সেই। এখন কত রান লাগবে আর? 8 বলে 25 107 রান লাগবে। শিমুল এই খেলা ঘুরিয়ে দিলে, তারে শিমুল ম্যাচটা হারিয়ে দিলে। রানটাও রিলে না, লাগবে না, পরে বলে সিও 6 পরে বলে সিও 6 হতো ফুলটা বল। এক বল আছে। হ্যাঁ, এক বল। বলে 25 7 বলে 25। এবং চমৎকার রিভিউ নিয়েছেন তারেক ভাই, রিভিউ নিয়েছেন।
কিন্তু রিভিউ নিয়ে আম্পায়ার হালিম ভাই জানিয়ে দিলেন নট আউট। চমৎকার ভাবে কিন্তু 6 বলে 25 রান এই মুহূর্তে প্রয়োজন, 6 বলে 25। সুপ্রিয় দর্শক, 107 রানের বিশাল টার্গেটে রান দিয়ে 1 উইকেট নিয়ে গেছে বলে শেষ করে দিই আমি এইজনকে যে পরিবেশনটা করলাম 2 রান দিয়ে 1 উইকেট নিয়ে গেছে। এবং চমৎকার দলের টার্নিং পয়েন্টে সেই তারেক তার বোলিং কারিশমা দেখিয়ে এই মুহূর্তে কিন্তু একটি ওভার করে মাত্র 2টি রান খরচ করে গুরুত্বপূর্ণ একটি উইকেট আদায় করেছেন এবং প্রান্তর মতন বিগ হিটার্স ব্যাটসম্যানকে রান আউটের মাধ্যমে প্যাভিলিয়নের পথে ফিরিয়েছেন এবং তার এই ওভারের মাধ্যমে কিন্তু তার ব্যাচ 2016 ক্রিকেট ব্যাচ এখন পর্যন্ত জয়ের পথে দৌড়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা সকল দর্শক কিন্তু ফাইনাল ম্যাচে ঠিক এরকমই একটি ম্যাচ দেখতে চেয়েছিলাম এবং দুই দলে কিন্তু ঠিক সেরকম একটি ম্যাচ আমাদের সকলকে উপহার দিয়েছেন। আমরা দেখে নেব 6 বলে প্রয়োজন 25 করতে পারেন কিনা। জলিলের বল থেকে চমৎকার শট। 5 বলে 19 রান প্রয়োজন এই মুহূর্তে 2022 ক্রিকেট ব্যাচের। সুপ্রিয় দর্শক, কি হবে আজকের এই মেগা ফাইনাল ম্যাচে। 5 বলে 19, আবার পরবর্তী বলের জন্য ফুল টাচ বল পেয়ে গিয়েছিলেন ব্যাটসম্যান। ব্যাটিং এর নাম কি এটা? বল। ফুল টাচ বলটি সদরে হাঁকিয়েছিলেন কিন্তু বলটিকে ব্যাটে নিতে পারেননি। এই মুহূর্তে 4 বলে 19 রানের প্রয়োজন। কি করছেন? প্রথম 4 ওভার পর্যন্ত কিন্তু ম্যাচ জয়ের পথে গিয়েছিলেন সেই 22 ক্রিকেট ব্যাচ এবং শেষ 2 ওভারে এসে শর্ট ভলিবল এবং শর্ট ভলিবল ডিপ মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে দিলেন এবং আরো 6টি রান যুক্ত করে নিলেন। সুপ্রিয় দর্শক, 3 বলে 13 প্রয়োজন এই মুহূর্তে সেই 2022 ক্রিকেট ব্যাচের জন্য। অনেকটাই কিন্তু ম্যাচে ফিরে এসেছেন 2022 ক্রিকেট ব্যাচ। টান উত্তেজনার মাধ্যমে কিন্তু আজকের এই মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, পরবর্তী বল, হোয়াট এ বিউটিফুল শট এবং 2 বলে 7 রান প্রয়োজন এই মুহূর্তে। চমৎকার, হোয়াট এ ব্রিলিয়ান্ট ইনিংস। 2022 কি করেছেন? চমৎকার ভাবে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন এই ফাইনাল ওভারে। সুপ্রিয় দর্শক, 5ম ওভারে কিন্তু তারা ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন এবং এই 6ষ্ঠ ওভারে যেখানে প্রয়োজন ছিল 6 বলে 26 রান, সেখানে আওয়ালের সেই বিধ্বংসী ব্যাটিং এর মাধ্যমে এই মুহূর্তে তাদের প্রয়োজন 2 বলে 7 রান। এবং স্কোর লেভেল করে ফেললেন। ইতিমধ্যেই কিন্তু স্কোর লেভেল করে ফেললেন সেই 2022 ক্রিকেট ব্যাচ। সুপ্রিয় দর্শক, তারা তো দূরের কথা, আমরা সকল দর্শকও কিন্তু ভাবতে পারিনি আজকের এই মেগা ফাইনাল ম্যাচে নির্দিষ্ট 6 ওভারে 107 রানের টার্গেটে নিয়ে ওদিকে জানা রাখি বসে জানা সুপ্রিয় দর্শক, যদি কোন রকম ভাবে আউট হয়ে যায়, বুঝতে পারছেন স্কোর লেভেল রয়েছেন এবং 2022 এর দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বাউন্ডারি লাইন থেকে 2 হাত বাইরে থাকে। কি হবে? আমি 2022 ক্রিকেট ব্যাচের সকল সহপাঠীদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বাউন্ডারি লাইন থেকে 2 হাত বাইরে থাকে। যদি তারা আওয়াল তিনি কিন্তু 4টি ছক্কা হাঁকিয়েছেন, তার ব্যাট থেকে কোন রকম সিঙ্গেল আমরা দেখতে পাইনি। দলের এই বিপর্যয় অবস্থায় 4টি ছক্কা হাঁকিয়ে দলকে কিন্তু একদম স্কোর লেভেল করে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ফাইনাল ম্যাচ
এই দাদনচক আদিনা কলেজ মাঠ প্রাঙ্গণে কিন্তু ইতিহাস হয়ে থাকবে। যতদিন এই মাঠ টিকে থাকবে ততদিন কিন্তু এই টুর্নামেন্ট, এই মেগা ফাইনালের এবং কি করলেন, হোয়াট এ ব্রিলিয়ান্ট ম্যাচ। সুপ্রিয় দর্শক, চমৎকার এক ফাইনালের সাক্ষী হলেই দাদনচক আদিনা কলেজ মাঠ প্রাঙ্গণ। আমরা শুরুতে ভেবে নিয়েছিলাম 6 ওভারে 106 এবং 107 রানের টার্গেট দিয়েছিলেন এবং সুপ্রিয় দর্শক এইরকম এক বিশাল রান তারা করতে নেমেছিলেন সেই 2022 ক্রিকেট ব্যাচ। আমরা ভেবে নিয়েছিলাম এত রানের টার্গেট হয়তো চেস করতে পারবেন না, যেখানে প্রতিটি ওভারে 6